শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতির বক্তব্য শুনে মনে হয়েছিল যে দিলীপ ঘোষের ফুল বদলের জল্পনা কিছু নেই, কিন্তু তারপর যখন দিলীপ ঘোষ দিল্লিতে গেলেন, বৈঠক করলেন, এরপরে যে মন্তব্যগুলো, সেই মন্তব্যে অনেকগুলো মন্তব্যের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ মন্তব্য ছিল, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী নিয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা তিনি করছেন, আর এই আবহের মধ্যেই দেখা যাচ্ছে আবারও দিল্লি যাচ্ছেন কে? শ্রমিক ভট্টাচার্য। তবে দিলীপ ঘোষ প্রসঙ্গে তিনি একেবারে সবকিছু এড়িয়ে গেলেন, একেবারে চুপ থাকলেন। বিস্ফোরক দিলীপ ঘোষ দল গত 1-1.5 বছর বিস্ফোরক দিলীপ ঘোষ দল গত 1-1.5 বছর। দুদিন আগে দিলীপ ঘোষকে নিয়ে দৃপ্ত কণ্ঠে শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন দিলীপ ঘোষ কোথাও যাবেন না, তিনি বিজেপিতেই থাকবেন। সেই দিলীপ প্রসঙ্গ এদিন এড়িয়ে গেলেন শ্রমিক ভট্টাচার্য। বিস্ফোরক দিলীপ ঘোষ দল গত 1-1.5 বছর বিস্ফোরক দিলীপ ঘোষ দল গত 1-1.5 বছর। তাহলে কি দিলীপকে নিয়ে সব ভালো নেই বঙ্গ বিজেপির অন্দরে? ফুল বদলের জল্পনা কি তাহলে এখনো প্রাসঙ্গিক? দিল্লি সফরে দিলীপের একের পর এক বোমা অস্বস্তি বাড়াচ্ছে বঙ্গ বিজেপিতে। পার্টির মিটিং আমাকে চেয়ারই দেওয়া হতো না, আমি তো কাজ করেছি, আমি পার্টি ছেড়ে চলে যাইনি। যারা আমাকে পার্টি ছাড়াতে চেয়েছিল অনেকজন, তারা খুব চেষ্টা করেছিল। দিলীপ ঘোষ ছাড়বে কখনো বলেনি, যে পার্টি দাঁড় করেছে পার্টি ছাড়বে কেন? পার্টি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে তখন লড়বে। যারা অন্য পার্টি থেকে এসছে তারাই বলে চাইছিল দিলীপ দা বিজেপি ছেড়ে দেয়। আমি জানি না আপনাদের বন্ধুরা কারা কারা আছে, আপনারাই জানেন। দীঘা যাওয়াতে একটু পার্টি কর্মীরা অস্বস্তিতে ছিলেন, যেটাকে বয়কট। কর্মীরা নয়, কিছু লোক অস্বস্তিতে ছিল। সমস্যাটা ওটা যে মমতা ব্যানার্জি আমাকে এত গুরুত্ব দিয়েছেন কেন? কার্যত মুখ্যমন্ত্রীর প্রশংসা দিলীপ ঘোষের গলায়। বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে দেওয়ার পর দল অস্বস্তিতে পড়েছিল, এটা তো আমি তো সবার প্রশংসা করি। দেখেছেন কারোর বিরুদ্ধে বিনা কারণে কিছু বলতে আমাকে? কারোর সঙ্গে আমার শত্রুতা নেই, প্রশংসা করবো না কেন? প্রশংসা এই জন্য করেছি, প্রশংসা করিনি। আমি বলেছি যে যারা এত বড় কথা বলছে তাদের নামে অত কেস আছে, আর যাকে নিয়ে এত চর্চা তার নামে কেস নেই কেন? আর তার যার নামে কেস নেই, চোর ডাকাত বলে কেউ প্রমাণ করেন, তার সঙ্গে কেউ আমি বসি, আমি খারাপ হয়ে গেলাম? মঙ্গলবার নয়া বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাতের পর দিলীপ ঘোষ তৃণমূলকে আক্রমণ করে বলেছিলেন 19-এ হাফ, 26-এ সাফ তৃণমূল। শ্রমিকের নেতৃত্বেই নবান্নে পৌঁছব, কিন্তু তার 24 ঘন্টার মধ্যে দিলীপের পর বিস্ফোরণে কাটল তাল। গতকাল দিলীপ ঘোষ দিল্লিতে বৈঠক করলেন এবং যা মন্তব্য করলেন, আমি কোনো মন্তব্য করব না। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে পজিটিভ আমি মন্তব্য করব না। আমি এই বিষয়ে চর্চাতে থাকি না, আপনারা আমার স্ট্যান্ড জানেন। কেন জিজ্ঞেস করছেন? দিলীপ ঘোষের যেটা মনে হয়েছে, এবং তিনি তার দলের বিরোধী দলনেতা এবং অন্য যারা রয়েছেন তাদের সঙ্গে সহমত পোষণ করেন না, তো তিনি সেইখানেই বলেছেন যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যেহেতু কোনো মামলা নেই, আর মুখ্যমন্ত্রীর সমালোচনা বিজেপির যারা করেন তাদের বিরুদ্ধেই বহু অভিযোগ রয়েছে, তো দিলীপ ঘোষ যেটা মনে করেন, তো দিলীপ ঘোষ সেটা বলেছেন। দিলীপ এবং শ্রমিক দুজনেই এখন দিল্লিতে। 21শে জুলাই চমক দেওয়ার কথা বলেছেন দিলীপ ঘোষ। কি চমক? দেখার অপেক্ষায় রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।